হাজার বছরের ইতিহাসের সাক্ষী, যে মাটির প্রতিটি কণা কথা বলে প্রাচীন সভ্যতার গৌরবের। নওগাঁর এই পাহাড়পুর বৌদ্ধ বিহার কেবল একটি স্থাপনা নয়, এটি বিশ্ব মানচিত্রে বাংলাদেশের এক অনন্য আত্মপরিচয়। কিন্তু সেই ঐতিহ্যের গায়ে এখন আধুনিকতার নামে লাগছে অসভ্যতার আঁচড়। কয়েক মাস ধরে সোমপুর মহাবিহারের শান্ত ও গম্ভীর পরিবেশ বারবার ব্যাহত হচ্ছে। ভাইরাল হওয়ার নেশায় এক শ্রেণীর তরুণ তরুণী এখানে কুরুচিপূর্ণ ও অশালীন ভিডিও নির্মাণে মেতে উঠেছে। পাশাপাশি কিছু দর্শনার্থীর অসামাজিক কর্মকাণ্ড নিয়েও রয়েছে অভিযোগ। এতে নষ্ট হচ্ছে বিশ্ব ঐতিহ্যের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের পরিবেশ ও মর্যাদা। তিনটি স্থাপনাতে দেখা যাচ্ছে এটি ঐতিহ্যবাহী, এখানে অনেক দর্শনার্থী আসে। এখানে প্রতিনিয়ত ইপটিজিং হচ্ছে, বিভিন্ন অসামাজিক কার্যক্রম চলছে। এই বিষয়গুলোতে আমরা প্রশাসনের কোনো ভূমিকা দেখতেছি না। বিশেষ করে এখানে যদি টুরিস্ট পুলিশ বা আনসার বিডি নিয়োগ করা যায়, এই জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার যিনারা আছেন, এই বিষয়গুলো একটু দেখবেন। যেহেতু এটি একটি ঐতিহ্যবাহী স্থাপনা, আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই যে আপনারা এই বিষয়গুলো একটু দেখবেন। তারপরে কিছু পর্যটক আসে, যে স্কুল শিক্ষার্থী যারা এখন এসএসসি দেয়নি, কি স্কুলে পড়ুয়া ছেলেমেয়েরা আসে, এখানে অশ্লীলতা করে। রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে, ফেসবুকে দেখলাম। তো এইগুলোর কারণে আমাদের পাহাড়পুরের সুনাম নষ্ট হয়ে যাইতেছে। যদি এগুলো একটু খেয়াল করতে, স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে যদি গার্জেন ছাড়া না ঢুকতে দেওয়া হইতো, তাহলে এগুলো দেখা যাবে না। যে এখানে হচ্ছে যে পুলিশগুলান থাকে, যে টুরিস্ট পুলিশ আছে, যে ওনারা দেখভাল করবেন, ওনারা হচ্ছে ওদের অবহেলার কারণে এই ঘটনাগুলো বেশি ঘটতে থাকে। পর্যটকদের নিরাপত্তা আর ঐতিহ্যের সুরক্ষায় এখানে রয়েছে টুরিস্ট পুলিশের বিশেষ ইউনিট, কিন্তু বাস্তবে তাদের নজরদারি নিয়ে রয়েছে পাহাড় সমান অভিযোগ। রক্ষক যেখানে নিশ্চুপ, সেখানে ভক্ষকদের দাপট থামাবে কে? এটা আসলে নওগাঁর তো কোনো একান্ত সম্পদ না, এটা পুরো বাংলাদেশের সম্পদ। আর এখানে হচ্ছে ছোট্ট একটা বিষয় যদি ঘটনা ঘটে, তাহলে এটা আমরা পুরো বাংলাদেশই দেখতে পাবো এবং পৃথিবীর বাইরেও দেখতে পারবে। তো সোশ্যাল মিডিয়ায় যেই জিনিসটা ইতিপূর্বে ছড়াচ্ছে, সেটা হচ্ছে আসলে পুলিশদের গাফিলতির কারণেই হয়েছে। কারণ ওরা যদি সঠিকভাবে পর্যটকদের গাইড দিত, তাহলে এই বিষয়গুলো ঘটতো না। আমি দিনাজপুর থেকে আসি, তো আমরা এখানে 3 ঘন্টা যাবত ঘোরাফেরা করতেছি। এখন পর্যন্ত কোনো আমার চোখে পড়েনি যে বা এখানে টুরিস্ট পুলিশ রয়েছে। তো আদৌ আমার এখনো চোখে পড়েনি যে আছে কিনা টুরিস্ট পুলিশ। সমস্যা না হয়, সমস্যা হলে যেন তারা আগায় আসতে পারে, যেন কোনো কেউ বিপদে পড়লে তারা আসে সাহায্য করতে পারে। আসছি এখানে ঘোরার জন্য, তো ঘুরতেছি অনেকক্ষণ যাবত, কিন্তু কোনো টুরিস্ট পুলিশ যারা দেশের বিদেশের পর্যটকদেরকে নিরাপত্তা প্রদান করে থাকে এবং এখানে কোনো ধরনের সমস্যা হলে এই সমস্যাটার সমাধান করে, ওনাদেরকে এখনো দেখি নাই। কিছুদিন আগে হয়তো আপনারা একটা ভিডিও দেখেছেন টিকটকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে আমাদের এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটা আসলে আমরা আশা করি নাই। এটা আসলে আমাদের দেশের এবং আমাদের যে ঐতিহ্যবাহী যে একটা জায়গা পাহাড়পুর বিহার, এই জায়গাটার মান সম্মান ক্ষুণ্ণ করেছে বলে আমি মনে করি। তবে টুরিস্ট পুলিশ বলছে, অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে এবং অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। একটা পক্ষ শুধু ভাইরাল হওয়ার জন্য বা ভিউ করার জন্য এটা করছে কিনা, বা এই নওগাঁ জেলার এই ঐতিহাসিক যে স্থান, এটাকে বিতর্কিত করার উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে কিনা, এই বিষয় নিয়ে যাচাই বাছাই চলছে। যে আইডি থেকে প্রথম পোস্ট করা হয়েছে তাদেরকে মানে তাদের নাম ঠিকানা এবং তাদের পরিচয় শনাক্ত করার জন্য আমাদের কার্যক্রম চলছে। এদিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে, শুধু নজরদারি নয়, এই অবক্ষয় রুখতে প্রয়োজন সামাজিক সচেতনতাও। তবে নিজেদের ঘাটতি মেনে নিয়ে বিধিনিষেধ আরও কঠোর করার আশ্বাস দিচ্ছে সংস্থাটি। এবং বাংলাদেশের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক স্থান যেটা একটা বাউন্ডারির ভিতরে, সেটা পাহাড়পুর বৌদ্ধ বিহার। আমাদের এখানে প্রতিদিন হাজার হাজার টুরিস্ট আসে, দেশি বিদেশি। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদের নিরাপত্তা দেওয়া এবং ভিতরের ক্যাম্পাসের পরিবেশ ঠিক রাখার জন্য আমাদের লোকজন চেষ্টা করে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেটি আমরা যতটুকু আমরা দেখলাম যে সেটি অনেকটা পরিকল্পিত আমার কাছে মনে হয়েছে। আমরা এটা নিয়ে বসেছি, চিন্তা ভাবনা করেছি। তো অবশ্যই এটা কাম্য না। আমরা কেউ আশা করি না আমাদের এই কম্পাউন্ডের ভিতরে এই ধরনের কোনো ঘটনা ঘটুক বা অসামাজিক কোনো কাজ হোক। ইতিহাস সহজে ধ্বংস হয় না, কিন্তু অবহেলা আর উদাসীনতায় ম্লান হতে পারে তার হাজার বছরের মর্যাদা। পাহাড়পুরের এই আধ্যাত্মিক আর ঐতিহাসিক গাম্ভীর্য ফিরিয়ে আনতে এখন প্রয়োজন প্রশাসনের আপোষহীন অবস্থান। তবেই টিকে থাকবে বাঙালির গৌরব, অক্ষুণ্ণ থাকবে বিশ্ব ঐতিহ্যের এই অহংকার।